আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। আমি চাই আপনারা সুন্দরভাবে দুইটা সংগঠনের নেতৃত্ব দিবেন। আমি আপনাদের সাথে আছি, পাশে আছি, এবং আমাকে যখন ডাকবেন তখন ইনশাল্লাহ আপনাদের সংগঠনে যে কোনো অনুষ্ঠানে পাবেন। আজকের মতো এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। এলাকার উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলে যাই। যেহেতু 12 তারিখের নির্বাচন, অনেকে অনেক রকম জানার ইচ্ছা আছে। আমি এর আগে 96-এ 2000-এ এই বিএনপি মনোনয়ন পেয়েছিলাম। এটি আমার পঞ্চমবারের মতো ধানের শীষ প্রতীক পেলাম। আমি শেখ হাসিনা আমলে 3 বার জেলে গিয়েছি, 53টি মামলা আসামি। আমার বাবাও এমপি ছিলেন, অনেকদিন চেয়ারম্যান ছিলেন। আজকে যে ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, সে বক্তৃতা দিতে পারলো না। সে 2 বার চেয়ারম্যান, 1 বার ভাইস চেয়ারম্যান। আমরা একটা রাজনীতি পরিবারের সন্তান, কিন্তু শেখ হাসিনা রাজনীতি করতে দিল না। আমি ঠিক করেছি, যেহেতু এমপি ছিলাম, আবার যদি ভাগ্যে থাকে, আপনারা যদি ভোটে আবার আমাকে এমপি বানান, জনপ্রতিনিধি বানান, এই এলাকার নেতা বানান, কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আমি করব, যেটা আপনাদের উদ্দেশ্যে আমি উপস্থাপন করতে চাচ্ছি। 1 নাম্বার, এই যে রানা বলল যে কতজনকে আপনারা 18 জনকে গ্রেপ্তার করেছেন, 22 জনকে, তারপরে আমি সন্তুষ্ট না, কিন্তু মাদক একটু কমেছে। কিন্তু চোখে পড়ার মতো জনগণ ওইভাবে মুখে মুখে বলছে না যে মাদক তো পাতালিয়া কমে গেছে। কিন্তু আমরা মানুষ যেন ঘরে বসে ফিল করে যে কোথাও কোনো মাদক নাই, সবাই যেন এই আস্থা পায়, এই ভরসা পায়, সেরকম কাজ করতে হবে। এটার জন্য যা যা করা দরকার, সব পুলিশ অফিসারকে আপনারা খারাপ ভাবতে পারেন, আমি খারাপ ভাবি না। যদি সত্যি তারা অনেক খারাপ হইতো, তাহলে 22 জনকে তারা অ্যারেস্ট করতো না, টাকা পয়সা নিয়ে ছেড়ে দিত। কেন ছাড়ে নাই? অতএব ভালো অফিসারও আছে। আমরা জানি এই মাদকের সাথে কখনো কখনো পুলিশ কর্মকর্তাদের সংযোগ থাকে, তাদের যোগাযোগ থাকে, তাদের সমর্থন থাকে, তাদের সহযোগিতা থাকে। কিন্তু আগামীতে এই মাদকের সাথে যাতে কোনো পুলিশ কর্মকর্তার কোনো সংযোগ না থাকে, যারা জীবন বাজি দেখে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সেরকম কর্মকর্তায় আশুলিয়া সাভারে কাজ করবেন। আমরা সেই ব্যাপারে সতর্ক থাকবো। এবং কোথাও, শুধু পাথানিয়া না, 9 নম্বর ওয়ার্ড না, এই ঢাকা 19-এ কোথাও কোনো মাদক থাকবে না। আমরা 100 দিনে একটা কর্মসূচি দিব। কারণ আমার কাছে অনেকে বলে, মোবাইল নাম্বারটা যেহেতু আমি দিয়ে দিয়েছি ওপেন 01722222208, 6208 গ্রামীণ নাম্বার, আমাকে অনেকে অনেক কিছু যাচ্ছে যে এই অনেক মাদক ব্যবসায়ী আছে, এরা আওয়ামী লীগের সাথে সময়ও ইচ্ছা মতো ব্যবসা করেছে, এখনো ব্যবসা করছে, কিন্তু হাত বদল হয়েছে বলে। এখানে অনেকে বলে যে আপনার অনেক পরিচিত জন এটার সাথে তাদেরকে শেল্টার দিচ্ছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে, তাদের সাহসে এটা করছে। আমি নির্বাচনের জন্য অনেক কথা বলতে পারছি না, যেহেতু আমাকে ভোটে পাস করতে হবে। কিন্তু নির্বাচনের পরে আমি আমার আশেপাশের লোককে, কাছের লোককে সতর্ক করে দেব। তারপরেও যদি এটা বন্ধ না হয়, তারা আমার আশেপাশে থাকতে পারবে না, তারা মঞ্চে থাকতে পারবে না, তারা বক্তৃতা দিতে পারবে না, এবং পদ দেওয়ার সময় আমরা 10 বার চিন্তা করবো, তাই ওরকম কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ পদ পাবে না। আমি দায়িত্ব নিয়ে বললাম। আমি এটা আমার বক্তৃতা লাইভে টেলিকাস্ট করছি আমার ফেসবুক থেকে, এটা রেকর্ড করে রাখতে পারেন। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার কাছে অনেক তালিকা আছে, এখন আমি সেই নামটা বলার দরকার নাই। কিন্তু তারা যদি নিজ জ্ঞানেই সতর্ক না হয়, তাহলে কারোর জন্য ভালো অবস্থা হবে না। আমি জনগণের জন্য কাজ করতে চাই, কারণ জনগণের কথা শুনে নাই দেখায় আওয়ামী লীগের পতন হয়েছে। এই পতন বিএনপি হোক, সেটা আমিও মানব না, আমার দলও মানবে না। অতএব এখন থেকে জনগণের কল্যাণ হবে, সেই কাজে আমাদের করতে হবে। আমি হিসাব করে দেখেছি, এই সাভারের যানজট নিয়ে বিশাল হাইওয়ে রাস্তা, এই আসলে আমিনবাজারের যানজট, হেমায়তপুরে যানজট, এই আমার বাসার সামনে, পাখিটার সামনে ব্যাঙ্গালোরিতে যানজট, বাজার বাস স্ট্যান্ডের যানজট, রেডিও কলোনি যানজট, 20 মাইলে যানজট, বাইপাইলে যানজট, নবীনগরে যানজট, জামগড়া পয়েন্টে যানজট, আমার এই নসিমপুরে যানজট, জিরাবতে, আশুলিয়াতে, এইসব যানজট 1-2 পুলিশ প্রত্যেকটা স্পটে এটা পারছে না। আমি কিছু ভলেন্টিয়ার ঠিক করবো এই 10-12টি পয়েন্টে।
যেখানে 2 জন লাগে 2 জন দিব, 3 জন লাগে 3 জন, তাদেরকে সরকার ট্রেনিং দিবে, তাদের গায়ে ড্রেস থাকবে, তারা 2 বেলা কিংবা 3 বেলা করে আলাদা আলাদা লোক সেখানে ডিউটি করবে, তাদেরকে ট্রাফিক সিস্টেম শিখিয়ে দেওয়া হবে, তাদেরকে কিভাবে ম্যানেজ করবো না টাকা দিতে হবে সেটা আমি বুঝবো আমার দলকে সাথে নিয়ে। আমার বাসার থেকে আমার বাসায় আসতে, সাভারের বাসায় ঢাকার বাসার থেকে আসতে 1 ঘন্টা বেশি লাগে, তখন লাগবে 30 মিনিট 40 মিনিট। আমি দায়িত্ব নিয়ে বললাম পুরা সাভার আমরা এইভাবে করব যাতে যানজটের কোনো ঝামেলা সাভারে না হয়। এটা করতে হবে, কারণ জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে, জনগণ আমাকে আস্থা এনেছে, জনগণ আমাকে নির্বাচিত করেছে কিছু ভালো কাজ করার জন্য। আমি সরকারি চাকরি ছেড়ে বিসিএস পাশ করে চাকরি করতাম, সেই চাকরি করে 2 বার এমপি হয়েছি, 17 বছর পালিয়ে পালিয়ে ছিলাম, বাসায় থাকতে পারি নাই, হয় জেলে ছিলাম নাহলে পালিয়ে ছিলাম। এত কষ্ট করে আইসা এখন যদি মানুষের কল্যাণে কাজ করতে না পারি, আমার হায়াত আছে কয় বছর? আমি 96-এ যখন ইলেকশন করি তখন আমার বয়স 34 বছর, আবার 30 বছর পরে আসছি আপনাদের কাছে ভোট চাইতে। আমি তো এমপি সম্মান পাইছি, এখন আমি আপনাদের ভালোবাসা চাই এবং আপনাদের জন্য কিছু করে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। অতএব এই ব্যাপারে আমি কোনো ছাড় দেব না। এই যে ফুটপাত থেকে আপনি চাঁদাবাজি করবেন, ফুটপাত হকারদের দখলে থাকবে, আপনি পরিবহন সেক্টর থেকে কাউন্টার থেকে টাকা নিবেন, দোকান থেকে টাকা নিবেন, আওয়ামী লীগের দোকান থেকে বেশি করে টাকা নিবেন, বাড়িঘর থেকে খুঁজা খুঁজা লুকা নিরহ অসহায় লোকের কাছ থেকে টাকা নিবেন, এইসব টাকা নিয়ে চলা আমাদের দরকার নেই। আপনারা ব্যবসা করে চলেন, আমি হেল্প করব, কিন্তু নিরহ মানুষকে টাকা নিয়ে আওয়ামী লীগ যে কাজ করে বিদায় নিছে, সেই আওয়ামী লীগ থেকে আপনারা কেন শিখেন না? আপনি কেন মনে করেন যেগুলা জনগণ বুঝে না? আপনি চাঁদাবাজি করতেছেন, জনগণ বুঝে না? কেন বিএনপির নামে এত বদনাম হবে? আজকে যদি 3 মাস 4 মাস আগে ইলেকশন হতো তখন তো বিএনপি 250 সিট একাই পেত, এটা নিয়ে কোনো সন্দেহ থাকতো না। এখন কেন অনেকে মনে করে যে ইলেকশন দেরি হইলে আমাদের ক্ষতি হবে? কেন আমাদের দলের লোকরাই এইসব বদনামে ভাগিদার হয়, সেই ভাগিদার দলের ঘাড়ে লাগে, সেইটা এক একটা জায়গায় ইফেক্ট করতেছে? কেন কেন আজকে জামাত বড় বড় কথা বলে যে দেখেন বিএনপি কি করতেছে, আমরা কি করতেছি, অথচ তারা এমন হেন কাজ নাই। এই যে কোরআন শরীফ ছিয়া গোপনে ভোট চায়, এই যে বলে যে দাঁড়িপাল্লা ভোট না দিলে বেহেশতে যাবে না, কত রকম প্রোপাগান্ডা করতেছে। দেখেন তারা পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে তারা ক্ষমতা আসার জন্য। বিএনপি 17 বছর কষ্ট করছে, আর একটা বার যদি ক্ষমতায় না আসে এই দলকে তো মানুষ আশা ভরসায় রাখবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এখন দেশে, উনি যে কষ্টটা করলো আপনারা ভুলে গেছেন? তাকে 111-এর সময় ফ্যানের উপর থেকে ঝুলে ফেলাই দিছিল। আজকে শেখ হাসিনা চাইছিল সে পঙ্গু হয়ে যাক, অসুস্থ হয়ে যাক, সে যেন কোনোদিন দেশে না আসতে পারে। আজকে খালেদা জিয়া 41 বছর নেতৃত্ব দিছে, 84 থেকে 2025 দেখেন, এবং কি নেতৃত্ব দিছে, আপোষহীন। যখন যে কথা বলা দরকার কোনো আপোষ করে নাই, কোনো কিছুতে ভয় পায় নাই। আজকে সে যদি অনেক কিছু আপোষ করতো, সে অসুস্থ হতো না, আরো কিছুদিন হয়তো বাঁচত। কিন্তু যে ভালোবাসা নিয়ে গেল, যে সম্মান নিয়ে, আমরা কি এটা নিয়ে যেতে পারবো মানুষের কাছ থেকে? অতএব দায়িত্ব নিয়ে কাজ করেন, মানুষের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হন। আপনারা তো সবাই, আমরা তো কম বেশি যারা দল করি বেশিরভাগই সম্পদশালী, বাবা তো কিছু রেখে গেছে। এই চাঁদাবাজির টাকা দিয়ে আমাদের বড় লোক হওয়ার দরকার নাই। আওয়ামী লীগ যে কাজ করছে এই পথে আপনারা হাইতেন না। এইসব ব্যাপারে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। জোর করে ইট বালি সিমেন্ট ঘিল ফাইল ব্যবসা করবেন, আর ওই লোক কান্নাকাটি করবে, আমাদের কাছে বিচার দিবে, এইসব আমরা যেন না করি। আল্লাহ গজব নাসিল হবে। আমি বলে দিলাম, ভালো ব্যবসা করেন, যেটার জন্য মানুষ আপনাকে মনে রাখবে। আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল, সব কথা একদিন বললে তো হবে না। আপনারা আমার জন্য দোয়া করেন, যাতে আপনাদের দোয়ায় আমি এবং আপনাদের ভোটে আমি এই এলাকার সংসদ সদস্য হয়ে, এমপি হয়ে, জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে সাথে থেকে আপনাদের রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, আপনাদের বিপদ আপদ, এই মাদক বন্ধ করতে পারি, চাঁদাবাজি বন্ধ করতে পারি, এবং মানুষ যেন আস্থা ভরসা পায় যে অনেকদিন পর একটা যোগ্য নেতার সাক্ষ্য পেয়েছি, একটা যোগ্য নেতাকে হাতে পেয়েছি, তার নেতৃত্বে যে সাভারের স্বাভাবিক উন্নয়ন হবে এবং এরকম লোককেই জনগণ
পাশে পাবে সার্বক্ষণিক, এই প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আমরা 10 মিনিটের ভিতরে যাদের জন্য আয়োজন, যে সংবর্ধনা সম্মাননা সহ ক্রেস্ট, আমরা আমাদের প্রধান অতিথি সহ বিভিন্ন অতিথিদের নেতৃবৃন্দের হাতে এখন ক্রেস্ট তুলে দিচ্ছি। আমরা প্রথমে